গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে তো মকর সংক্রান্তি, আর ওই জন্য রেডি হয়েছি একবার সমুদ্রের ধারে যাব বলে। আর এখন দীঘায় চলছে গঙ্গা পুজো, ওই জন্যই ফ্যামিলির সবাই মিলে আজকে বেরিয়েছিলাম গঙ্গা পুজো দেখতে যাব বলে। আর যেহেতু রাতের বেলা এখানে প্রচুর ভিড় হয়, ওই জন্য একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা। গঙ্গা পুজো দেখতে যাওয়ার জন্য কিন্তু আপনি বাইপাস থেকে এই রাস্তাটা ধরেও যেতে পারেন, বাট আমরা আজকে গেছিলাম শিয়কের ধারে, একেবারে সমুদ্রের ধারে যে রাস্তাটা সোজা মোহনার দিকে যাচ্ছে ওই রাস্তাটা ধরে। কারণ ওই রাস্তাটা নতুন হয়েছে, আর ওই রাস্তাটা দেখতেও অনেক সুন্দর, একেবারে সমুদ্রের ধারে। এইদিকে প্রথমে বললে যে এখানে পুজো হচ্ছে আজকে, এখানে একটা ছোট মন্দির রয়েছে। মকর সংক্রান্তি মোটামুটি পশ্চিমবঙ্গের সব জায়গায় মানে কিছু না কিছুভাবে ওই নদী, সমুদ্র বা যে কোনো জলাশয়ের পাশেই মোটামুটি ভালোভাবেই পালিত হয়। আর আমরা আজকে একটু লেট করেই বেরিয়েছিলাম, না তো কিন্তু এত হালকা ভিড় থাকতো না। সকালের দিকে এলে এদিকটায় প্রচুর ভিড় থাকে, তাও কিন্তু ভিড় কম নয় রাস্তায়। এই যে আমরা চলে এসেছি মোহনার মেন আড়তে। এইখানেই ওই মাছের প্যাকিং বা এক্সপোর্ট সব কিছু এখান থেকেই হয়। আর দেখেছেন প্রত্যেকটা দোকান কেমন সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, এই যে কি সুন্দর লাগছে না? কিন্তু জানেন তো, যতই ফুলের বাহার থাক আর যাই থাক, এত পরিমাণে গন্ধ উঠছিল, কিছু করার নেই, ওটা সহ্য করতেই হবে। চলুন এবার মেলার দিকে এগিয়ে যাই। ওই যে গেটটা দেখাই যাচ্ছে, দেখেছেন কি সুন্দর করে গেটটা সাজিয়েছে। এই দেখুন দূরে প্যান্ডেলটাও দেখা যাচ্ছে, কিন্তু কি বলুন তো, সকালবেলার জন্য লাইটটা অতটা বোঝা যায় না, কিন্তু রাতের বেলা অনেক সুন্দর লাগে। এদিকে স্টেজও আছে। চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাই। আজকের পরে কিন্তু এই রাতের বেলায় প্রচুর ভিড় হয়, কারণ আজ থেকেই প্রায় প্রত্যেক দিনই রাতের বেলা অনুষ্ঠান থাকে। আর এখানটায় না মানে প্রত্যেকে প্রায় আসেন, কারণ এক তো বড় ফেমাস এই মেলাটা, তারপরে অনেকটা জায়গা জুড়েই বসে। মা গঙ্গার মেলাতে কিন্তু অনেক দূর দূর থেকেই লোকজন আসেন। আর আমাদের যারা এখানে স্থানীয়, তারা কি হয়, এই ম্যাক্সিমাম ভিড়ভাড় দিনগুলোকে অ্যাভয়েড করে, কারণ জানি যে এখানে এলে কিন্তু ওরকম মানে শান্তিভাবে ঠাকুর দেখা হবে না। ওই জন্যই আমরা কি করেছিলাম, যে আজকে একটু সন্ধ্যা থাকার আগে আগেই এসেছি, না তো সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হবে। আর কারণ আজকে মনে হয় সম্ভবত বাজি প্রদর্শনীও হয় এখানে, তবে জানি না এই বছর কবে আছে। উপরেরটা কি সুন্দর করে সাজিয়েছে না? প্যান্ডেলের ভেতর থেকে বের হয়ে সোজা চলে এসেছিলাম এই যে কানের দোকানটায়। এখানে সব কিছুই ছিল 30 টাকা, তবে কালেকশন কিন্তু অনেক ভালো ছিল। আমি আর বৌমনি মিলে অনেক কিছু জিনিস কিনেছিলাম। আর এই সব দোকানেই মনে হয় মেলার প্রত্যেকটা মেলাতে সব থেকে বেশি ভিড় হয়, কারণ যত রাজ্যের মেয়ে বউ সবাই এসে এই দোকানগুলোতেই ভিড় করে। দেখেছেন কি সুন্দর এই কানেরগুলো? এইগুলো কিন্তু ওয়েস্টার্নের সাথে অনেক ভালো লাগবে। আমি আর বৌমনি মিলে অনেকগুলোই কিনেছিলাম, তারপরে দোকান থেকে বের হয়ে গেছি, কারণ এরপরে বাজেটটাও ভাবতে হবে। চলুন এবার বাইরের দিকটা যাই। এদিকে দেখেছেন কত খেলনার দোকান বসছে। আমি আর বৌমনি তো ওইদিকে দোকানে কানের কিনছিলাম, কিন্তু এদিকে পুগু ছিল ওর বাবা আর মায়ের সাথে, ওই জন্য ও কিছু খেলনাও কিনে নিয়েছে, আর যেই খেলনা দেখছিল ওইগুলোকে ধরেই টানছিল। এই মেলাটায় কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, মানে ওই হরেক মাল 5 টাকা শুরু করে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, তারপরে ঘর গোছানোর বিভিন্ন জিনিসপত্র। এটা দেখেছেন কি সুন্দর এই আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলোও ছিল, তারপরে বিভিন্ন প্রকার খাবারের দোকানও বসছে প্রচুর। এদিকেও কানের রয়েছে অনেক। চলুন সামনের দিকে এগোই। এদিকে সন্ধ্যাও নেমে আসছে, আর আসার সময় তো সি বিচে নামিনি, তাই ভেবেছিলাম যে ফেরার সময় একবার সি বিচে নামবো। এই খেলনার দোকানে মানে আমরা যে কটা খেলনার দোকানে ঢুকেছি,
ওই কটা খেলনার দোকান থেকে পুজোর জন্য কিছু না কিছু কেনাই হয়েছেই। আর আমরা জানতামই যে এরকম কিছু ব্যবস্থা হবে, ওই জন্য প্রত্যেকে যে যার হ্যান্ড ব্যাগ তো নিয়ে এসেছিলাম, তার সাথে একটা করে এক্সট্রা ব্যাগ নিয়ে এসেছিলাম, কারণ ওইগুলোতে ওর ওই খেলনাগুলো ভরে নিয়ে যেতে হবে, নাহলে ওগুলোকে হাতে নিয়ে যেতে বড্ড সমস্যা হয়। কিন্তু ওই যে আপনাদেরকে বললাম না যে কানারি দোকানেই সব থেকে ভিড় দেখেছেন, প্রত্যেকটা দোকানে কিন্তু একই অবস্থা। আর এই সামনের দিকটায় ছিল খাবারের স্টলগুলো। এখন তো এই সকালবেলা পরে খুব একটা কিছু বসেনি। এইদিকে দেখলাম দুটো লস্যির দোকান বসছে, আর এইদিকে স্টলগুলো এখনও খোলেনি তেমনভাবে। পুরো মেলাটাই কিন্তু খাবারের অপশান আপনি প্রচুর পাবেন, কারণ এখানে ফুচকা স্টল প্রায় ওই 10 থেকে 20টা মতো বসছে। এছাড়া ওই চটপটির দোকান, পাপড়ি চাটের দোকান, আর ওই বিভিন্ন ভাজাভাজির দোকান বসছে। তারপরে দেখলাম ওই কর্নের দোকান বসছে, এদিকে স্প্রিং পটেটো বসছে। আমাদের এখানে যদিও খাবার কিছু নেই, একদম সি বিচে যাই তারপরে পুঘু চাপলো এই গাড়িতে। ও মনের সুখে আজকে বেশ গাড়ি চালিয়ে নিয়েছে। আর ওই গাড়ি থেকে নামার সময় ওর বড় শখ ছিল যে পিছনের ওই মিকিটায় চাপবে, কিন্তু ওর তো এজ লিমিট আছে। বেচারা মনের দুঃখে তাই চললো আমাদের সাথে সি বিচের দিকের পরে। আমরা তো প্রথমে যখন এন্টার করেছিলাম তখন একেবারেই সোজা মন্দিরের দিকে চলে গেছি। সাইডে যে কারুকার্যগুলো ছিল ওগুলো দেখা হয়নি, ওইগুলো একটু দেখে নিয়ে এরপরে চলে যাব। এদিকে বিভিন্ন ধরনের সামাজিক আর ওই পৌরাণিক কাহিনিগুলো করা আছে। এই মকর সংক্রান্তির দিন কিন্তু খাবারের দোকানে প্রচুর ভিড় হয়, কারণ আমাদের এই লোকাল মানুষগুলো খাওয়া দাওয়ার বিষয়ে একদম খুব পটু। আর এদের এই তেল ওই সব জিনিসে কোনো ফারাক নেই। চলুন এরপরে সমুদ্রের দিকে একবার যাই, কারণ এরপরে সন্ধ্যা নেমে গেলে আর তো নিচে নামতেই পারবো না। আমরা যখন সমুদ্রের ধারে এসে নামছি তখন কিন্তু সূর্য প্রায় ডুবো, আর সবাই প্রায় ফিরে গেছে। ওই কয়েকজনই মাত্র যারা মেলা থেকে ফিরছে, ওরাই সমুদ্রের দিকে যাচ্ছে এখন। চলুন নিচে নামি। আর এখন ভাটা চলছে, বেশ ভালোই হলো, নিচে অনেকক্ষণ ঘুরতে পারবো। এইটা যদি মোহনার মেন ঘাট বা নিউ দীঘা বা ওল্ড দীঘার ঘাট হতো, আর ওই সকালবেলা ওই মানে 6টা থেকে 8টা বা 9টার দিকে টাইম হতো, তাহলে মনে হয় এখানে পা রাখারও জায়গা হতো না, কারণ এই টাইমে এত ভিড় হয়। আর এই যে ইনি এদিকে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছেন। পুরো সি বিচটা এত সুন্দর লাগছে, আর এখানে কিন্তু ফটোশ্যুট করলে অসম্ভব সুন্দর ভালো ছবি আসবে। ওই জন্যে আমরা কয়েকটা ছবি শ্যুট করেছিলাম। তারপরে এই যে এখানে বৌমনি আর পুগো মিলে কিছু খ্যাপামি করছিল। এর থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে পুজো যখন অনেক ছোট ছিল, এরকম পোজে মোদির হয় বেশ কয়েকটা ছবি তুলেছিল। তাই আজকে একটা ছবি তুলে এই যে করে চলে এলাম। আজকে খাওয়ার জন্য নিয়েছিলাম আলুর দম, মুড়ি আর চপ, যেটা এখানকার অথেন্টিক, মানে আমরা সেই ছোটোবেলা থেকেই খেয়ে আসছি মকর সংক্রান্তির মেলাতে। চললাম এবার বাড়ির দিকে। আপনাদেরকে বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরে কোনো একটি ব্লগে। জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের সবার মকর সংক্রান্তি অনেক ভালো কেটেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।